যত দর্শক যারা ভাই আমরা একটু দাঁড়াবো একটা গ্রুপ ছবির জন্য সবাইকে অল ওভার অ্যান্ড ইন ফ্রন্ট অফ আস। আমরা কেন এখানে সারা দেশে যে সিনেমাটি তাণ্ডব রটাচ্ছে, তো সেটার কারণে আমরা এখানে এক্সপিরিয়েন্স সবাই করছে, আমরাও করবো। তবে শুরুটা করতে চাই একজন মানুষের জন্য জোরে একটা করতালি দিয়ে, যিনি এই তাণ্ডবটা ঘটিয়েছেন তিনি হচ্ছেন রায়হান রাফি। প্লিজ আ বিগ ক্ল্যাপ ফর রায়হান রাফি। সো আমি এখন আর কথা না বাড়িয়ে একে একে ডেকে নিচ্ছি। প্রথমে ডেকে নিচ্ছি রায়হান রাফি ভাই, তো চলে এসেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। এসডিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাকিল ভাই, প্লিজ কাম অন স্টেজ। তারপর বলি চলচ্চিত্র নির্মাতা সিইও চটি মিস্টার রেদওয়ান রনি। ডেকে নিচ্ছি দীপ্ত টিভি সিইও কাসমা আহমেদ টিয়া। উনি আজকে মিসিং এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করতে পারেন, বাট শি ইজ উইথ আস। নো এন্ড এই মুহূর্তে ডেকে নিচ্ছি অভিনেত্রী, এবং বেশ সুন্দর লাগছে দেখতে, অবশ্যই তাকে সবসময় সুন্দর লাগে, সাবিনা নূর। আ বিগ ক্ল্যাপ ফর সাবিনা নূর। সাকিব খান। আমরা দুজনকে এক কালার করে সিনেমাটা দেখা শুরু করে দেবো। তার আগে কিছু শুনতে হয়, অল্প করে ছোট করে শুরু করবো। শাকিল ভাই থেকে শুরু করতে চাই। শাকিল ভাই, আমি কিন্তু মাইক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই স্পেশাল স্ক্রিনিং এ। আমি একটু আগে যখন ক্যামেরার সামনে কথা বলছিলাম, আমরা স্পেশাল স্ক্রিনিংটা একটু সময় নিয়ে করতে হলো, আর একটু আগে করার কথা ছিল। তো আপনারা জানেন যে একটা ইনসিডেন্ট হয়েছে এর মধ্যে, সেটা আমরা ওভারকাম করেছি, এবং দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে এখানে যারা আজকে আমাদের আমন্ত্রণে এসেছেন তারা অলরেডি অনেকেই তাণ্ডব দেখে ফেলেছেন, আজকে আবার এক্সপিরিয়েন্স করতে এসেছেন। তো আমার বন্ধু বান্ধব, আমাদের কলিগ, আমাদের যারা সমাজে আছেন, সবাই তাণ্ডব দেখছে মাল্টিপ্লেক্সগুলোতে। গতকালকেও 42টা শো স্টার সিনেপ্লেক্সে এবং অন্যান্য আরো দুইটাতে, সব মিলিয়ে প্রায় 60 শো চলেছে। তো পাইরেসি, এত বড় পাইরেসি হয়ে যাওয়ার পরে স্মরণকালের সবচাইতে বড় একটা আঘাত একটা সিনেমার উপরে, তারপরেও দর্শকরা আজকে 17 দিনের মাথায় এই ছবিকে ব্লকবাস্টার করেছে। এই জন্য দর্শকদেরকে ধন্যবাদ। এবং দর্শকরা যে পাইরেসি এবং পাইরেটেড কপিটাকে রিজেক্ট করেছে, এবং বাংলাদেশে যে সিনেমা প্রেমীরা আছে তারা একটা সিনেমা, তারা তাদের সেই বোধটা নিয়ে যে এই সিনেমাটা আসলে সিনেমা হলে বড় পর্দায় উপভোগ করার সিনেমা। তো এই জন্য আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাই, এবং আমাদের কলাকুশলী যারা আছে এবং আমাদের বন্ধু বান্ধব সবাইকে, এবং আজকে আমন্ত্রণ এই স্পেশাল শোটা দেওয়ার জন্য। রনি ভাই, আপনাকে একটু অনুরোধ করছি কিছু বলার জন্য। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন। এখানে যারা এসেছেন, আমি একটা বিষয় খুব কমন বলতে পারি, সবার বাংলা সিনেমার প্রতি ভালোবাসা অগাধ, এবং এই বাংলা সিনেমার প্রতি ভালোবাসাই আসলে আমাদের বারবার অনুপ্রাণিত করে যে প্রতিবার বড় বড় কোলাবোরেশনের সিনেমা তৈরি করতে। এবং এই মঞ্চে অথবা এই সিনেমা হলগুলোতে আমরা প্রতিবার যখন স্পেশাল স্ক্রিনিং আসি, তখন আমাদের একটা বিষয় বারবার আমাদেরকে আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়া কর্মী আছেন, এখানে যে অতিথিরা এসেছেন, সবাই আমাদেরকে বারবার একটা বিষয় ইন্সপায়ার করে, যেন বাংলা চলচ্চিত্রের জয় হয়। কাজেই সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, এবং আমরা কাজ করে যাচ্ছি। একটু আগেও শাকিল ভাই যেটা বললেন যে পাইরেসি, এটা বাংলা চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা হুমকি। এই হুমকিটা ঘুরতে ঘুরতে বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ জানাই। খুব অল্প সময়ের মধ্যে 3 জনকে গ্রেফতার করেছে, এবং দর্শককে ধন্যবাদ জানাই যে তারা আসলে এই পাইরেসির বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়েছে। জন্যই এই তাণ্ডব সিনেমাটা কিন্তু এখনো দর্শক নন্দিত এবং সিনেমা হলে খুব ভালো চলছে। এই বাড়িতে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমা যেন ভালো করে, এবং সামনে শুধু ঈদ না, ঈদ ছাড়াও যত সিনেমা সামনে রিলিজ হবে, একটা বিষয় আমরা আবার কমন ওই বিষয়টাই বলতে চাই যে আমরা শুধু বাংলা চলচ্চিত্রের জয় চাই। থ্যাংক ইউ সো মাচ। রাফি ভাই কাছে একটু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাড়া দেওয়ার জন্য। এই হলটা আমার খুব পছন্দের হল,
কারণ আমার ম্যাক্সিমাম সিনেমা এই হলে আমি প্রিমিয়ার করি বা স্পেশাল স্ক্রিনিং করি, এখানে আসলে আমাকে আবেগ মানে হয়ে যাই। তো এবার আমরা সবাই একটা কষ্ট পেয়েছি পাইরেসির জন্য, কারণ আমার একটা জিনিস মনে হচ্ছিল যে এই বাড়িতে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, আমরা চাই সবগুলো সিনেমা ভালো যাক, শুধু একটা সিনেমায় কিন্তু পাইরেসি হয়েছে। তার মানে এটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ একজন বা কোনো একটা চক্র প্ল্যান করে এই কাজটা করছে। এবং এর আগে যদি আপনারা জানেন বরবাদ যখন অনেক ভালো ব্যবসা করছিল ঠিক তখন বরবাদ পাইরেসি হয়ে যায়। তো এটা একটা চক্র, তারা খুব পরিকল্পিতভাবে প্ল্যান করছে বাংলা সিনেমা কোনোভাবেই ভালো ব্যবসা করতে দেওয়া যাবে না, সাকিব খানের কোনো সিনেমা অনেক ব্যবসা করতে দেওয়া যাবে না, কোনো ভালো প্রযোজনা প্রতিষ্ঠানকে তাড়া করানো যাবে না। সেটা আমরা ট্রাই করবো। আগেবার তারা 3 সপ্তাহ ট্রাই করেছে, এবার তারা প্রথম সপ্তাহে ট্রাই করেছে। এবং আমরা যদি এটা বন্ধ না করি পরের বার তারা ঈদের দিন থেকে সেটা ট্রাই করবে। তো আমরা পুলিশ বাহিনীকে ধন্যবাদ দিতে চাই, তারা খুব দ্রুত সাথে 3 জনকে অ্যারেস্ট করেছে এবং আমরা হাল ছাড়বো না। আমরা প্রতিদিন কথা বলছি তাদের সাথে, এটা কোথেকে পাইরেসি হয়েছে এইরকম একটা কপি সেটা আমরা বের করবো এবং ইনশাল্লাহ এটা আমরা বন্ধ করবো। আর দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই, দর্শকরা দেখিয়ে দিয়েছেন যে চক্রমহল পাইরেসিটা করেছিল শুধুমাত্র একটি সিনেমা এবারে তাণ্ডব, যেন ওই সিনেমাটা না চলে। দর্শকরা দেখিয়ে দিয়েছে তারা পাইরেসি কপি দেখে না, তারা সিনেমা হলে সিনেমা দেখে, হাউসফুল হচ্ছে। এবং এর সাকিব ভাই তো বললোই একটু আগে, পাইরেসি হওয়ার পরেও একটা সিনেমা প্রথম সপ্তাহে যে ব্লকবাস্টার হতে পারে, এটা আসলে দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই আমরা। আপনারা এই ছবিকে ব্লকবাস্টার করেছেন এবং ইনশাআল্লাহ সামনে এই ছবি আরো এগিয়ে যাবে, কারণ এই ছবি মানুষের মনে ভিতরে ঢুকে গেছে। আমি ধন্যবাদ দিতে চাই সাকিব ভাইকে। আসলে সাকিব ভাই না থাকতে উনি যে ওরা আপনার কিছুর মধ্যে দেখবে যা দেখিয়েছে সিনেমাতে, সাকিব ভাই না থাকতে তাণ্ডবটা হতো না। এবং সাকিব ভাইয়ের ফ্যানরা তারা দেখিয়ে দিল আসলে একটা সিনেমা পাইরেসি হওয়ার পরেও যে একটা সিনেমা হলে হাউসফুল হতে পারে, মানুষ এইরকম ক্রেজিনেস। আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম যে এখন সিনেমাটা আমি বাসায় বসে দেখে ফেলবে, কিন্তু মানুষ যেভাবে দেখছে দেশে এবং বিদেশে। এবং কালকে সাকিব ভাইয়ের সাথে আমি গুলশানে একটা জায়গায় টুক কাটতে গিয়েছি, তো ভাইয়ের সাথে আমি কথা বলে দিলাম, পুরো একটা গ্রুপ তারা সবাই তাণ্ডব দেখেছে। এবং ভাইয়ের কথাটা বললো, তাণ্ডব এমন একটা সিনেমা যে সিনেমা গুলশান বনানী থেকে শুরু করে গুলিস্তান থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চল এবং আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সবাই এক সাথে দেখছে এবং সবাই পছন্দ করছে। তো সবাইকে ধন্যবাদ দিতে চাই, পরিশেষে আমার টিমকে ধন্যবাদ দিতে চাই, যারা না থাকলে আমার সিনেমা হতো না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সিনেমাটা দেখেন, আপনাদের ভালো লাগলে আপনারা সবাইকে বলবেন। এবং একটা কথা বলবো, পাইরেসিকে সবাই না বলুন এবং আর যেন কোনো সিনেমা পাইরেসি কবলে না পড়ে সেভাবে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এবং সবাইকে সবার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। আজকে আমার সিনেমা পাইরেসি হয়েছে, আপনি যদি আজকে মনে মনে হাসেন, কালকে আপনার সিনেমা পাইরেসি হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আসলে সবার সাথে একই সুরে কথা বলতে চাই। যারা এসেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, উইকডেতে কষ্ট করে এসেছেন। সেই সাথে আমাদের গণমাধ্যম কর্মীরা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ এবং দর্শকদেরকে স্পেশালি একটা থ্যাংক ইউ পাইরেসির এগেইনস্টে এত শক্ত একটা অবস্থান নেওয়ার জন্য। এবং সেই সাথে আমাদের মেগাস্টার সাকিব ভাইকে থ্যাংক ইউ, যে আমার ফার্স্ট কমার্শিয়াল সিনেমাতে আমি ওনাকে আমার হিরো হিসেবে পেয়েছি, এটা আসলে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। সো আপনারা আসলে দেখবেন, রাফি যেটা বলছিল যে শাকিব খান ম্যাজিক আজকে আপনারা দেখতে পারবেন। সো আই এম ভেরি এক্সাইটেড। আমি যদিও সিনেমাটা আগে দেখেছি, বাট আপনাদের সাথে আবার উপভোগ করবো। আই এম ভেরি এক্সাইটেড। থ্যাংক ইউ। And now, of course, সাকিব ভাই। আসসালামু আলাইকুম। সবাই তো সব কথা বলেই ফেলেছেন, আমি আর কি বলবো। বাট আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি আমার সমস্ত দেশের মানুষদের, সিনেমা প্রেমী মানুষদের, দেশ বিদেশে থাকা প্রত্যেকটা বাংলাদেশিকে সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে একটা সিনেমা একটা কুচকি মহল পাইরেসি করে পাইরেটেড কপি ঘরে ঘরে পৌঁছে দিল, তারপরেও আমার দেশের মানুষ, আমার দেশের দর্শক তারাই দাঁত ভাঙা জবাবটা দিয়ে দিল যে আমরা পাইরেটেড কোনো কপি দেখবো না, আমরা সিনেমা হলে গিয়ে দেখতে চাই। সত্যি আমি তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ, যারা এইরকম হিডেন ভালোবাসা আমাকে সবসময় দিয়ে যাচ্ছেন। আমাকে ভালোবেসে হোক, বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে হোক, বাংলা সংস্কৃতিকে ভালোবেসে হোক, সবাই যে ছুটে আসছেন, সবাই যে উপলব্ধি করছেন যে আমরা আমাদের সিনেমার মাধ্যমে, বিকজ আমরা সবাই জানি যে সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম
যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ, তার কৃষ্টি, কালচার, তার সভ্যতা, তার সমস্ত কিছুকে পুরো বিশ্বের কাছে তুলে ধরে। সো আজকে আমাদের সেই সিনেমা যখন পুরো পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে, খুব গর্বের একটা অহংকার নিয়ে যাচ্ছে যে একটা হলিউড সিনেমার সাথে একটা বলিউড সিনেমার সাথে টেক্কা দিয়ে চলছে, সেই সময় এসে আমি গতবার দেখেছি যে বরবাদেও যেমন খুব অল্প সময়ের মধ্যেই পাইরেসি হয়ে গেছে। এবার তো প্রথম সপ্তাহেই হয়ে গেছে। রাফি যে কথাটা বললো যে অন্য আর কোনো সিনেমা না, যে সিনেমাটা এগিয়ে যাচ্ছে, যে সিনেমাটা বিশ্ব জয় করছে, সেই সিনেমাটাকেই টার্গেট করা হচ্ছে। সো আমরা সকলেই সোচ্চার পাইরেসির এগেইনস্টে। আমরা যেমন চলচ্চিত্রের মানুষরা, শাকিল ভাই, রাফি, চরকির সবাই মিলে যেমন কাজ করছে, আরো অন্যান্য যারা আছে আমার বরবাদ টিম তারাও কাজ করছে, আরো সামনে যারা সিনেমা বানাচ্ছে বা সিনেমা যারা লোক আছে সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে এবং কাজ করতে হবে আমার দেশের প্রত্যেকটা মানুষকে। বিকজ এই চলচ্চিত্র, আমরা যারা চলচ্চিত্রের সাথে জড়িত শুধু তাদেরই চলচ্চিত্র না, এই চলচ্চিত্র হচ্ছে এই দেশের প্রত্যেকটা মানুষের। আমার যেমন অধিকার আছে চলচ্চিত্রের উপর, এই দেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার আমাদের চলচ্চিত্রের উপর। সো আমাদের চলচ্চিত্রকে ডেভেলপ করতে, আমাদের চলচ্চিত্রের মঙ্গল কামনায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। যেভাবে আপনারা সাপোর্ট করে যাচ্ছেন, যেভাবে আপনারা পাইরেসির হওয়ার পরেও এই যে শো চলছে 40টা, 50টা, 60টা হাউসফুল ব্যাকআপ দিচ্ছেন, এটা ভালোবাসা দেখাচ্ছেন, তেমনি করে এই ভালোবাসা নিয়ে সেই পাইরেট, সেই সমস্ত কুচক্রী মহলকেই রুখতে হবে, প্রতিবাদ করতে হবে, তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াতে হবে যে আমরা আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস হতে দেব না। আমরা একসাথে মিলে ইনশাআল্লাহ আমাদের চলচ্চিত্রকে আরো অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে, আমাদের পুলিশ বাহিনীকে। তারা আসলে খুব শর্ট টাইমের মধ্যে অনেক স্ট্রং পদক্ষেপ নিয়েছে, মানুষ অ্যারেস্ট করেছে, আরো চালিয়ে যাচ্ছে তাদের অনুসন্ধান, যেন তারা সেখান থেকে বের করে আনতে পারে যে মূল হোতাটা কি, এবং সেই মূল হোতাও বেরিয়ে আসবে। সে যেই হোক, যারা এই দেশের বিরুদ্ধে কাজ করবে, দেশের সংস্কৃতির এগেইনস্টে কাজ করবে, দেশের চলচ্চিত্রের এগেইনস্টে কাজ করবে, এরকম ঘৃণ্যতর অন্যায় করবে, তাদের বিরুদ্ধে আমরা সকলেই একসাথে রুখে দাঁড়াবো। থ্যাংক ইউ এভরিওয়ান। আমার তো দর্শক যারা ভাই, থ্যাংক ইউ। আমরা একটু দাঁড়াবো একটা গ্রুপ ছবির জন্য, সবাইকে ছবিটা দেখি এখন। দেখে নেই, জেফার আছে এখানে, হ্যাঁ আমাদের আরাফাত মহসিন, তাসিন, তাণ্ডব টিম সবাই চলে আসো, তাণ্ডব টিমের মেকআপ সবাই চলে আসো, আমাদের গ্রুপ ছবি ধরে কথা বলছি আমাদের তাণ্ডব টিম সবাই চলে আসো, তাড়াতাড়ি দৌড় দৌড়। আচ্ছা ওকে ওকে তুলে ফেলে কুইক একটা ছবি। ওকে এই ক্যামেরাটা সব আমি লাবলু ভাই, আসসালামু ভাই, চলে আসুন। সবাই চলে আসি, সবাই চলে আসি, আবার আসুন। তাহলে আসো, হ্যাঁ দাঁড়াও সবাই আপাতত সমস্যা নেই। আচ্ছা এখান থেকে যারা রাকায়েত ভাই আছে, রাকায়েত ভাই চলে আসুন। আপনার ভাই আছে, আমি কিন্তু এখনো দেখি নাই। হ্যাঁ ছবি তুলে ফেলেন, আমরা সিনেমা দেখছি। ওকে সবাই আমরা একটা ছবি তুলে নেই। থ্যাংক ইউ।